আলহামদুলিল্লাহ মালিক বুঝতে পারছেন কোথায় পড়ছি? তারাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি হাফে জানলি বে? স্পিড নাই যে, হাই স্পিড মাল আনতে পারলি না। পাইকারি নামাজ কেউ পড়বে? আমাদের সমাজের লোক পাইকারি নামাজ বেশি পড়ে। নামাজ মানে শুনেলেন আমার নবী, বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে মনে ভাববেন, আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। দিয়ে নামাজে দাঁড়ান, তবে নামাজে মনোযোগ আসবে। তা না হলে নামাজে মাছি তাড়ানোই হবে, মশা মারাই হবে। নামাজ এমন হয় আমাদের বড় কষ্ট লাগে। আসরের নামাজ পড়বে, বাজারে দোকান আছে, যেমনি আজান হয়েছে, আমাদের দেশের লোক আজান হলে মসজিদে যায় না, একামত দিলে মসজিদে প্রবেশ করে। তারা আবার চায়ের দোকানে বড় বড় ফতোয়া ঝাড়ে। একামত হলে তারা মসজিদে প্রবেশ করে, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটে ও একামত হয়ে গেছে, তাড়াতাড়ি আল্লাহ। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই, তা নামাজটা কেমন হবে? দোকান আর নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেননি? আর নামাজই চলবে, খালি মনে মনে করবে শালা কেউ খুলে বার করবে না তো, কেউ চুরি করবে না তো, নামাজটা অত সুন্দর হবে বলুন? নামাজ, চোর, দোকান একসাথে ভেজাল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হবে পৃথিবীর সব হাজতকে সেরে তারপরে নামাজে দাঁড়াও। হাজতকে শেষ করে দাও, হাজতকে সেরে নাও। আপনি আসরের নামাজ পড়বেন, মসজিদে ঢুকবেন, পায়খানা লেগেছে হালকা, আপনি বললেন দেখি আগে নামাজটা পড়িনি তারপরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব লম্বা সূরা ধরে দিয়েছে, 3 রাকাতে, 4র্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, তখন ছাড়ে। কি বুঝলেন? নামাজ আর পায়খানা একসাথে। এই নামাজ আমরা মৌলবীরা পড়ি না। আমাদের দেশের ছেলেরা এত নেমো খারাপ, শবে বরাতের রাতে নামাজ পড়ে। আমাদের দেশের কিছু ছেলে পড়ে না, পড়ে না, রাত জাগরণ করে শবে বরাতে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, আমাদের বর্ধমান টাউনশিপের ছেলেরা বেশি। এমনি পুরো বছর নামাজ পড়ে না, কিন্তু আতর লাগিয়ে সারা বছর। আপনি বোম্বেতে যান, কিছু ছেলে আছে পুরো সপ্তাহ গাঁজা মদ খাবে, কিন্তু কালকে কি বার? শুক্রবার। জুম্মার দিনে ফজরের পরে হযরত আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে, বসে না? বসে না? ফাঁস কাতারে বসে সে কি করে? তাসবিহ করে, তেলাওয়াত করে, তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাঁস কাতারে। কিন্তু মাল পুরো সপ্তাহ মদ খায়, পুরো সপ্তাহ গাঁজা খায়। এ মাল কিছু আছে তো আমাদের শবে বরাতের নতুন মুসল্লিরা, ওইগুলো হচ্ছে নতুন মাল। পুরো বৎসর নামাজ নাই, খালি শবে বরাতে দেখতে পাবেন হাওড়া, হুগলি, মেদিনীপুরে সাদা জামা, সাদা পাঞ্জাবি, আর সারা রাত খালি মুখেতে গুটকা, চা খাচ্ছে, গুটকা খাচ্ছে, হারামখোর। আর একবার করে গিয়ে কবরে গিয়ে কবর জিয়ারত করছে। কি বুঝলেন? পুরো রাত হয়ে গেল, আবার সকালবেলায় চায়ের দোকানে বলছে হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা রাত ঘুমাচ্ছিল। ইমাম সাহেব সারা রাত ঘুমিয়েছে, নামাজ পড়েনি। ইমাম সাহেব দেখলে আল্লাহ কি বিপদে পড়েছে, তো সারা রাত কেন, তো সারা জিন্দেগি যদি ওই শবে বরাত পালন করিস, ইমাম তোর মতো নামাজ পড়ে না। ইমামের 4 রাকাত তাহাজ্জুদের নামাজ তোর 400 রাকাতের থেকেও বেশি। কেন? তোর মতো পাইকারি নামাজ পড়ে না। এই সারা রাত এক কেদলি চা নিয়ে গেছে ফিলাসে করে, নামাজ পড়বে নিয়ে এই তো নামাজ পড়ছে আপনি, দিয়ে বলছেন ইবাদত করলাম সারা রাত। ওরে হারামখোর, ইমাম সাহেব 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে আল্লাহকে রাজি করে, এবং দাঁড়িয়েছে আদবের সঙ্গে নামাজ পড়েছে জাগরণ অবস্থায়। আমি বলে যাচ্ছি 8 রাকাত তারাবি তাহাজ্জুদ পড়ুন, 12 রাকাত পড়ুন, চোখ যেন খোলা থাকে, অন্তর যেন আল্লাহর সঙ্গে মহাব্বতে মিশে, সেই নামাজটাই কামিয়াব। সারা রাত নামাজ পড়ে লাভ হবে না। আমাদের সমাজের লোক এটাই জানে না। এরা জানে যে কোরআনে আছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মৌলবীরা বলেছে তোমরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো, সন্ধ্যেবেলায় রাত 10:30 11টার সময়
বগলে পানির বোতল ভরে নিয়ে বউ বলছে কোথায় চললে গো? বলে আজকে দেখ না কেন ফাটিয়ে দেবো, আজকে তো হুজুর বলে গেছে না তাহাজ্জুদ করতে, তুই ঘরে একা শো, আমি তাহাজ্জুদ পড়ে আসি। তুই খেলানি খাবি আর হুজুরও খাবি, শেষকালে আমি মার খাবো না। ওই তাহাজ্জুদ নয়, আমার আল্লাহ নামাজ শিখিয়েছেন নবীজিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন, হে নবী তুমি যখন কম্বল আবৃতি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে এত সুন্দর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির প্রশংসা করলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন কখন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, রাত্রি 12টা কিংবা 1টা দিয়ে উঠো, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আল্লাহ কখনো বিবির হক মারতে বলেনি, বিবির হক মেরে আল্লাহর হক আদায় করবে, আল্লাহ এটা পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরও হক আদায় করো, আল্লাহর। রাত 12টা পর্যন্ত বিবির বিছানায় সময় দিলেন, রাত 1টা পর্যন্ত সময় দিলেন বিবির কাছে, 1টার পরে চলে যান, তারপরে আপনি সময় দেন আল্লাহর কাছে, আপনার কাছে আপনি মুমিন হয়ে দাঁড়াবেন পাকাপোক্ত। আমার মুসলমান ভাই, নামাজটাকে নামাজের মতো করে নেন। কোরআনে অপর জায়গায় চলুন, আল্লাহ নামাজীদের কথা বলতে গিয়ে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। নামাজের মধ্যে খুশু খুজু আসতে হবে। আমাদের দেশে হাফেজদের দোষ নাই, দোষ কার? সমাজের লোকে। যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে, কি বলে, কি হাফেজ আনলি বে, স্পিড নাই যে, হাই স্পিড মাল আনতে পারলি না। হাই স্পিড মানে ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। কি বলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ইয়াউমিদ্দিন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আলিফ লাম মিম যালিকা। এরা বলছে ফুটিয়ে দিলে, দারুণ হাফেজ এনেছিস, বুঝলি কিভাবে? বলে কিছু বুঝতে পারিনি। তোরা তো দূরের কথা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। বুঝতে পারেননি? আপনি বলুন তারাবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বুঝতে পারছেন কোথায় পড়ছি? তো আপনি নেকি কি পাবেন? কেন? কোরআনে আছে কোরআন পড়নে ওয়ালা শুননে ওয়ালা উভয়ই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআন বুঝতেই না পারলেন তাহলে নেকি কি করে পাবে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা মুমিনদের গুণাবলী। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ মুক্ত জীবন গড়ে, জীবনে কোনো পাপ যেন না করে। আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে। নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, ভাইকে ধোঁকা দেয়, সমাজকে ধোঁকা দেয়। আমাদের সমাজের অনেক ছেলে বলে, হুজুর নামাজ তো এই জন্য পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে। ওরে মূর্খের দল, নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী হয় না, ব্যভিচারী নামাজি সেজে যায়। এটার জন্য নামাজের দোষ নয়। কেন? কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায়, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নিয়ত তো আলাদা। আমি চুরি করি, লোকে যেন আমাকে চোর না ভাবে। আমি সুদ খাই, লোকে যেন আমাকে সুদখোর না ভাবে। আমি লোকের মেরে খাই, লোকে যেন আমাকে এটা না ভাবে। ওই জন্য আপনি মসজিদে মাথা টুকতে যায়,
তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লির জুতো চুরি হয়? কথাটা বুঝতে পারছে না? হয় না? হয় না? আমাদের দেশে হয়। শুধু তাই নয়, এটা নয়, এই সাপ্তাহিক মুসল্লি নয়, বলে দিই 5 ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে, শুধু আপনাদের গ্রামে নয়, গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের, প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান, আর সেখানে বসে কারা? ফজরের নামাজের পরে মুসল্লিরা। সব ফাঁস কাতারের মাল কটা বসে, তসবি হাতে আছে, আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গীবত ওরা করে। আমি বললি খারাপ মনবি, বাস্তব বলছি। গোটা দেশের লোকের, কার বেটি বেরিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে পালিয়ে গেছে, ইমাম কি করে পেদে দিয়েছে, ইমামের পায়জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, ওই গীবত ওইখানে চলে। হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছো। আরে ফজরের নামাজ পড়লে মসজিদে, তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও। বিবি যদি কোরআন তেলাওয়াত করে, বিবি যদি নামাজে ব্যস্ত থাকে, তাসবিতে ব্যস্ত থাকে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, 2 কাপ চা নিজের হাতে বানাও, 1 কাপ বিবিকে দাও, 1 কাপ নিজে খাও। এই দেখো 2 কাপ চা তৈরি করেছি, তুমি 1 কাপ লাও, আমি 1 কাপ নেই, চা খাওয়া হলো। তুমি সংসারের কাজ করো, আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো, এটা নিয়ে এসো, আমি একবার দোকানে যাচ্ছি, আজকে ব্যবসায় বসতে হবে, এই মালগুলো আজকে আসবে, আমাকে গুনতে হবে। বেরুবে যখন, বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে, আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে, কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও। বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর ব্যবসায় বরকত দাও। আর তোমার জন্য তোমার রান্না যখন করবে, আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন, বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যখন বাড়ি থেকে বের হয়, তখন আপনি বাজারে যাচ্ছেন, ব্যবসায়ী যাচ্ছেন, বউকে বলছেন এই আজকে মাংস রান্না করিস তো, বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কপালে একটা চুম্বন দাও, সবারই সামনে নয়, ঘরের ভেতরে, আবার আমি মার খাবো। হ্যাঁ, শেষকালে আমি ফেরে পড়ে যাব। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না। আমি বলে দিচ্ছি আমার বর্তমান জেলার কথা। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না হয়েছে, জানাজার ময়দানে এলান হচ্ছে যে যারা মাইয়াত বাড়িতে এসেছেন জানাজা পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলেছে ডাইরেক্ট, এই এলান করাটা ইসলামের জন্য বৈধ নয়। রমজান মাসে সকালবেলায় ইমামকে মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারিরা তাড়িয়েছে। আমি বলে যাচ্ছি, এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, এই সেক্রেটারির পাছাকে ফাটাবে ফেরেশতারা কবরে যাওয়ার। এই যদি 100 বার হজ করে আসে, কেন ইমাম হক কথা বলেছে। আপনাকে সালারে দেখিয়ে দিই মুসলমান কতটা নেমো খারাপ। কালকে আমি মালদাতে, জঙ্গিপুর থেকে বাড়ি ফিরেছি, পরশু ছিলাম দিনাজপুর। তো মালদার একটা আপনার ডাঙ্গা বলে জায়গা আছে, সেখানে একটা চায়ের দোকান আছে। কত চা বিক্রি করে জানেন সারাদিনে? 3000 কাপ। কত হাত করলাম? 3000 কাপ চা। সেই চা গোটা মুর্শিদাবাদ জেলায় কোথাও না। আমি যত জায়গায় খেয়েছি পশ্চিম বাংলায়, সেরা চা ওইখানে। আমাকে খুব ভালোবাসে, চায়ের পয়সা নিতে চায় না, আমি জোর করে দিই। তো সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম, ভাই রমজান মাসে আপনার কত বিক্রি হয়? আমি কেন জিজ্ঞেস করেছি জানেন? আমি এই জন্যই যে রমজান মাসে দোকান খোলা থাকে না বন্ধ থাকে দেখি। তিনি বললেন, হুজুর রমজান মাসে আমি 4:30টার পরে ইফতারির সময় থেকে আমি দোকান খুলি, মাত্র 3 ঘন্টা দোকান খোলা থাকে, ইফতারি থেকে রাত 9টা পর্যন্ত। কটা? 9টা। তারাবি শুরু হবার আগে পর্যন্ত 3 ঘন্টায় 1 ডেকচি আমি চা বিক্রি করি দুধের। যা ইনকাম হয় আল্লাহ অতি বরকত দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি পুরো সারাদিন আমার দোকান বন্ধ, রমজান মাসে দোকান খুলি না। এই হচ্ছে হালাল ব্যবসায়ী। সালারে দেখিয়ে দেবো হারামখোর মুসলিম দোকানিগুলো কাপড় টাঙ্গিয়ে বেরোজগার দিকে ঘরের ভেতরে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, শুধু সালারের খবর আমি জানি না, আমার বর্তমানে চলুন। মুসলিম দোকানিরা পর্দা টাঙিয়ে বেরোজগার দিকে হারামখোর দিকে খাওয়াচ্ছে ভেতরে, ওই ইনকামটাও হারাম।
লেখে নিয়ে যা। এই কথাটা ইমাম বললে সালারের দোকানিরা ইমাম সাহেবকে ধরে নিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াসিন বলেছে আমার কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আমার যদি কলারটাও ধরিস আল্লাহর কসম আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো, আমি সরবো না আমার ভাষা থেকে। কেন? আমার চাকরি যাবার ভয় নেই, ইমামকে তাড়িয়ে দিবি। এটার জন্য বলছি স্ট্রং হ। নাস্তিক যদি মারা যায়, ইমাম যদি নামাজ জানাজার নামাজ যদি না পড়ায়, যে লোকটা নাস্তিক ছিল, এই মতওয়াল্লি নামাজি সেক্রেটারি এই হারামখোররা ইমামকে তাড়াবে আর নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা আমার ভাই আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জলসাকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে আল্লাহ ঈমানের উপরে টিকিয়ে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকিয়ে দেখ, দ্বীনের উপরে টিকাক। সবাই নিয়ত করুন আমরা আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। ইমাম দিকে ইজ্জত দেন, ইমাম হচ্ছে গ্রামের মাথা, ইমামকে ইজ্জত দেন, ইমামকে পাওয়ার দেন। যারা মসজিদ কমিটি মতওয়াল্লি আছেন, যে আপনি হক কথা বলবেন সমাজে যেটা অন্যায় হবে। এটার কারণে জানেন, ইমামকে হক বলতে না দেওয়ার কারণে অনেক সমাজের মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, ইমাম বলতে গেলে তার কলারটা ধরবে, অথচ অবৈধ সম্পর্ক রেখে মুসলিম সমাজে বসবাস করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কাবীরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ তুমি কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যিনারা অসুস্থ আছেন তিনাদেরকে শিফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ইয়া আল্লাহ, পৃথিবীর যে কোনো কোনায় যে মুসলিম ভাইরা পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। খাস করে ফিলিস্তিন গাজার মুসলিম নিরীহ মুসলমান ভাইকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইসরায়েলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। যারা ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ, তুমি তাদের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে মিটিয়ে দাও, তাদের নাম ও নিশানা মিটিয়ে দাও। আল্লাহ, যারা আল আকসা মসজিদকে মিটাতে চাইছে, ইয়া আল্লাহ তুমি তোমার কাবা ঘরের মতো হেফাজত করো, বেঈমান কাফের দিকে ধূলিসাৎ করে দাও। ও আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত ইমাম সাহেবগণ, কত মুরব্বী বাবাজি, কত হাজী সাহেব, কত মাসুম, কত নওজওয়ান, কত মা বোন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তু পেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।